আসসালামু আলাইকুম। ভারত কি সত্যি আমাদের বন্ধু? ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে মুক্তিযুদ্ধের জন্য সহযোগিতা করেছিল। তখন ভারত বাংলাদেশের ১ কোটি শরণার্থীকে তাদের দেশে জায়গা করে দিয়েছিল এবং ভারত পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি বাংলাদেশের সাথে মিলে যুদ্ধ করেছিল। কিন্তু মুক্তিযুদ্ধের জন্য যে দেশটি বাংলাদেশকে এত সহযোগিতা করলো, হঠাৎ করে কেন বাংলাদেশের বেশিরভাগ লোক ভারত বিরোধী হয়ে উঠল? এই প্রশ্নের উত্তর খুঁজবো আজকে। আমি মোটা দাগে ৭টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যদি কোনো পয়েন্ট নিয়ে আপনার বিতর্ক মনে হয় যে না, এই পয়েন্টটি সঠিক নয়, তাহলে সেই পয়েন্ট নিয়ে আপনি আলোচনা করতে পারেন। কমেন্ট সেকশন আপনার জন্য উন্মুক্ত, কমেন্টস করবেন। শুরু করব আমরা আজকের আয়োজন। আমরা প্রথম যে পয়েন্টটি দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে অসম বন্ধুত্ব। ভারত যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সহযোগিতা করেছিল, তখন এদেশের মানুষজন ভারতের কাছে অনেক বেশি প্রত্যাশা করেছিল যে তারা আমাদের বন্ধু। কিন্তু ধীরে তারা বন্ধু থেকে প্রভু হয়ে ওঠার চেষ্টা করছে। তাদের মধ্যে একটা দাদাগিরি মনোভাব তৈরি হয়েছে এবং তারা নানানভাবে সেই দাদাগিরি ফলানোর চেষ্টা করছে, যেটি এদেশের মানুষ খুব ভালোভাবে নেয়নি। আমি যদি ছোট্ট একটি উদাহরণ দিয়ে শুরু করি, ট্রানজিটের বিষয়টি ধরি। ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করেছে, বন্দর ব্যবহার করেছে, রাস্তা ব্যবহার করেছে, করে উত্তর পূর্বাঞ্চলে তারা রপ্তানি বাণিজ্য করছে খুব সুন্দরভাবে। কিন্তু ভারত বাংলাদেশকে এর বিনিময়ে কি দিয়েছে? না, কিছুই দেয়নি। বরং শুধুমাত্র ভারত সৌজন্যতার খাতিরে ধন্যবাদ দিয়েছে। দ্বিতীয় যে সমস্যাটি, সেটি হচ্ছে পানি ও সীমান্ত হত্যা। দেখুন, ভারত বাংলাদেশের সাথে যে তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘদিনের কথা হচ্ছে, ৪০ বছর ধরেও এই চুক্তিটি হবে করেও হয়নি। ভারত সেটা করে দেয়নি বা করতে আগ্রহী হয়নি ভারত। ভারত নানান ধরনের সমস্যা দেখিয়েছে। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে, ভারত বাংলাদেশে ফারাক্কাবাদের মাধ্যমে তাদের প্রয়োজন মতো পানি দিয়ে থাকে এবং প্রয়োজন মতো পানি বন্ধ করে দেয়। যখন বাংলাদেশের পানির দরকার নেই, তখন তারা পানি দেয় এবং বন্যা সৃষ্টি করে। আবার যখন পানি দরকার, তখন তারা পানি দেয় না, যেন এদিকে খরার সৃষ্টি হয়। এটা ভারত করে সম্পূর্ণ তাদের স্বার্থের জন্য। যেহেতু আমরা বন্ধু দেশ মনে করি, সুতরাং ভারতকে তো শুধু তাদের স্বার্থ দেখলে হবে না। এই ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ তাদেরকে দেখতে হবে। কিন্তু ভারত সেটি দেখে বলে এদেশের জনগণ মনে করে না। আরেকটি কারণ রয়েছে সীমান্ত হত্যা। দেখুন, ভারতের সাথে শুধু বাংলাদেশের সীমান্ত রয়েছে বিষয়টা এমন নয়। ভারতের সাথে চীনের সীমান্ত রয়েছে, ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত রয়েছে, আফগানিস্তানের রয়েছে। কিন্তু আপনি শুধুমাত্র আ যত বেশি খবর শুনবেন সীমান্ত হত্যা, সেটি বাংলাদেশের সাথে। কই, ভারত তো চীন সীমান্তে আ গুলি করে বিএসএফরা হত্যা করেনি, বা চীন সীমান্তে এরকম কোনো হত্যাযজ্ঞ চলেনি, পাকিস্তান সীমান্তে চলেনি। তাহলে বাংলাদেশের সীমান্তে কেন? বাংলাদেশ যদি আপনাদের বন্ধু দেশই হয়ে থাকে, ভারতের বন্ধু দেশই হয়ে থাকে, তাহলে ভারতের উচিত তো এদেশে সীমান্ত হত্যা বন্ধ করা। আমরা দেখেছি যে ভারত আসলে সীমান্ত হত্যা বন্ধ করেনি, বরং লাশ ঝুলিয়ে রেখেছে। তৃতীয় যে কারণটি, সেটি হচ্ছে ধর্মীয় কারণ। দেখুন, ভারতের বেশিরভাগ মানুষ হচ্ছে হিন্দু, তেমন করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে মুসলিম। আমরা দেখলাম যে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা এবং নানান ধরনের অজুহাত, নানান ধরনের ঝামেলা সাম্প্রতিক সময়ে হয়েছে। সবচেয়ে বড় যে উদাহরণটি দেখুন, দৃশ্যমান মসজিদ, বাবরি মসজিদ, সেটাকে ভেঙে সেখানে আ মন্দির তৈরি করা হয়েছে, যেটি মানে কোনোভাবেই বাংলাদেশ কেন, কোনো মুসলিম রাষ্ট্রই সেটি ভালোভাবে নেয়নি। তো এ ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা যত ভারতের মধ্যে তৈরি হবে, তত তার বাহিরের যে দেশগুলি আছে, বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলি, ধর্মীয় কারণে তাদের প্রতি একটা বিদ্বেষ জন্ম নেবে। তাদেরকে দেখতে পারবে না, ঘৃণাবোধ জন্মাবে, তাদেরকে ঘৃণা করবে। সেটাই হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। চতুর্থ কারণটি হচ্ছে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব। ভারত বাংলাদেশকে অনবরত তাদের বাজার হিসেবে ব্যবহার করছে। ভারতের পণ্য বাংলাদেশে সয়লাব। আপনি যেকোনো দোকানে যাবেন, আপনি চাল, ডাল, তেল, আটা, ময়দা, সুজি সবকিছুতেই আপনি ভারতীয় পণ্য পাবেন। কিন্তু বাংলাদেশের পণ্য কি ঠিক সেভাবে ভারতে পৌঁছাতে পারে? না। সঠিক উত্তর হচ্ছে না। ভারত বাংলাদেশীকে যেভাবে ব্যবহার করে পণ্য রপ্তানির ক্ষেত্রে, পণ্য আমদানির ক্ষেত্রে সেভাবে ব্যবহার করে না। বাংলাদেশের মানুষ ভারতে সেভাবে পণ্য রপ্তানি করতে পারে না। সম্পর্ক হবে গিভ অ্যান্ড টেক। আপনি আমাকে দিবেন, আপনি আমার কাছ থেকে নিবেন। কিন্তু ভারতের সাথে আমাদের যে সম্পর্ক দেখা যাচ্ছে, সেটি হচ্ছে গিভ অ্যান্ড গিভ। শুধু দাও এবং দাও।
যেটি আসলে মানুষ ভালোভাবে নেয়নি। এক্ষেত্রে আরও একটি সমস্যা হচ্ছে রাজনৈতিক সমস্যা। আমাদের দেশের যে রাজনৈতিক সরকার পরিবর্তন বা পট পরিবর্তনগুলি হচ্ছে, বাংলাদেশের মানুষ মনে করছে এক্ষেত্রে ভারতের একটি প্রভাব রয়েছে এবং সত্যিই রয়েছে। আমরা বিগত আমলগুলিতে শেখ হাসিনার আমলে যখন নির্বাচন হচ্ছিল, তখন দেখছি যে ভারত কিভাবে সরাসরি প্রভাব ফেলেছে বাংলাদেশের নির্বাচনে। বাংলাদেশের নির্বাচনে ভারত সরকারের এই প্রভাব ফেলা এদেশের জনগণ ভালোভাবে নেয়নি। তারা মনে করেছে এটা তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ। তো এ একটি কারণেও বাংলাদেশের মানুষ সাম্প্রতিক সময়ে ভারত বিরোধী হয়ে উঠেছে। দেখুন, বাংলাদেশের কোনো চ্যানেল কিন্তু ইন্ডিয়াতে আ মানে চলছে না। কিন্তু ইন্ডিয়ার সবগুলি চ্যানেলই বলা চলে বাংলাদেশে চলছে। এমনটা কেন হবে? কথা ছিল আপনাদের চ্যানেল অর্থাৎ ইন্ডিয়ার চ্যানেলগুলি বাংলাদেশে চলবে, বাংলাদেশের চ্যানেলগুলি যথানীতি নিয়মে ইন্ডিয়াতে চলবে। কিন্তু আমরা জানি ইন্ডিয়ার চ্যানেলগুলি বাংলাদেশে চললেও বাংলাদেশের কোনো চ্যানেলই ইন্ডিয়াতে চলে না। এমনকি বিটিভি পর্যন্তও না। অথচ বাংলাদেশের ঘরে, ঘরে সন্ধ্যার পরে স্টার জলসা, স্টার এক্সপ্রেস, জি বাংলা এগুলি চলে। কিন্তু ভারত বাংলাদেশের কোনো চ্যানেলই ভারতে চালায় না। এটি একটা সাংস্কৃতিক আগ্রাসন বা সাংস্কৃতিক আ আ একটি যুদ্ধ বলে এদেশের মানুষ মনে করে। সত্যিই তাই। যেহেতু ভারতের সবগুলি চ্যানেল বাংলাদেশে চলে, বাংলাদেশি চ্যানেলগুলি ভারতে চলে না। এই জিনিসটা বোঝার পর বাংলাদেশি মানুষের কাছে এই জিনিসটা ভালো লাগার কথাও না। পরবর্তী পয়েন্টটি হচ্ছে জনগণের অভিজ্ঞতা বনাম সরকারের সম্পর্ক। ভারত সবসময় তাদের স্বার্থের জন্য বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করতে চায়নি। চেয়েছে এদেশের সরকারের সাথে সম্পর্ক তৈরি করতে। যখন যেই সরকার এসেছে, ভারত চেষ্টা করেছে সেই সরকারের সাথে একটি সুসম্পর্ক বজায় রাখতে, একটা প্রেম খেলা খেলতে। আমরা তো জানি যে বিগত সরকারের সময়ে আ একজন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশের স্বামী-স্ত্রীর সম্পর্ক। ঠিক কথাটা কিন্তু সত্য। সরকার পর্যায়ে স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিল। কিন্তু জনগণ পর্যায়ে সেই সম্পর্ক ছিল না। ভারত সেটিকে মূল্যায়ন করেনি। ভারত চেষ্টা করে যখন যেই সরকার আসে সেই সরকারের সাথে সম্পর্কটা বজায় রাখতে। এদেশের মানুষের কি চাহিদা সেটি চায় না। এবং কেন এমন করে? দেশের যে রাজনৈতিক দলগুলি তারাও চেষ্টা করে ভারতের সাথে সম্পর্ক ধরে রাখতে, তাদের গদি ঠিক রাখতে। কিন্তু এদেশের মানুষ তো আর গদির জন্য ভারতের সাথে সম্পর্ক রাখবে না। এদেশের মানুষ এদেশের স্বার্থের জন্য ভারতের সাথে সম্পর্ক রাখতে চেষ্টা করবে। ভারতকে সেটা বুঝতে হবে।